আর্টিকেল নিয়ে চিন্তা কি হবে? নাউনের এ পূর্বে এন্ড বসে বি সেই নাউনটা নাকি ক্রস? নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট চলো সেটা শিখে নির্দেশ নেই। করা। কোথায় বসে বলেন? নাউনের পূর্বে। নাউনের পূর্বে বসে নাউনটা নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট সেটা নির্দেশ করে। কি বললাম বলেন? নাউনের পূর্বে বসে। নাউনের পূর্বে বসে নাউনটা নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট সেটা নির্দেশ করে কে? আর্টিকেল। ঠিক আছে, তাহলে অনির্দিষ্টভাবে বোঝানোর জন্য সিঙ্গুলার কাউন্টেবল নাউন যেটা এক বচন গণনা করা যায় তার আগে কি বসে বলেন? এন বসে। নাউনটা হইতে হবে কি? কমন নাউন। কোন ধরনের নাউন? কমন নাউন। সেটা গণনা করা যায় এক বচন। কি বললাম? গণনা করা যায় এক বচন, এর আগে কি বসবে? এন বসবে। আর সেটা যদি নির্দিষ্ট করা হয় তাহলে কি বসবে? দা বসবে। যেই নাউনটা গণনা করা যায় না, কি বললাম? গণনা করা যায় না, তার আগে এন বসবে না। যদি বিশেষ কারণে বসানোর দরকার হয় তখন দি বসবে। বুঝতে পারছি? বিশেষ কারণে দরকার হলে কি বসবে? দি বসবে। স্বাভাবিক যে নিয়ম সেটা হলো কনসোনান্টের আগে এ বসে। কি বললাম বলেন? কনসোনান্টের আগে এ বসে। যেমন এ ম্যান, এ ডগ, এ ফ্যান, এ ক্যাট, এ বোর্ড, এ ওয়াচ, আ লাইট, আ ফ্যান। তার পাশে যা আছে এক বচন তো কি বসবে? এ বসবে যদি কনসোনান্ট হয়। যদি ভাওয়েল হয়, ভাওয়েলের আগে কি বসবে বলেন? ভাওয়েল সাউন্ড হলে এন বসবে। যেমন এখানে কি আছে? এন অ্যাপেল, এন আমব্রেলা, হইতে পারতো কি এন অরেঞ্জ। ঠিক আছে, এন এলিফ্যান্ট। তাহলে ভাওয়েলের আগে এন বসবে। এরপরে দেখেন কিছু আছে ভাওয়েলের ব্যতিক্রম। কি বললাম? ভাওয়েলের ব্যতিক্রম, যেখানে ভাওয়েল থাকবে ঠিকই কিন্তু আর্টিকেল কি বসবে না? আর্টিকেল এন বসবে না। সেই দুইটা জিনিস হলো দুইটা। কয়টা? দুইটা। একটা হলো ওয়া আর একটা হলো ইউ। ভাওয়েল থাকা সত্ত্বেও উচ্চারণ যদি ওয়া অথবা ইউ হয়, কি বললাম? ওয়া অথবা ইউ হয়, তাহলে এন না বসে এ বসবে। কি বলছে বলেন? এন না বসে এ বসবে। এরপর আছে কনসোনান্টের ব্যতিক্রম। কিসের ব্যতিক্রম? কনসোনান্টের ব্যতিক্রম। শব্দের শুরুতে যদি এইচ থাকে, কি বললাম? শব্দের শুরুতে যদি এইচ থাকে, এইচ যদি উচ্চারিত হয় তাহলে বসবে কি? অনির্দিষ্ট নাউনের ক্ষেত্রে এ বসবে। এইচ যদি উচ্চারিত না হয় তাহলে কি বসবে? এন বসবে। যেমন ইট ইজ এ হর্স। কি বললাম? ইট ইজ আ হর্স। এইচটা কি কনসোনান্ট না ভাওয়েল? কনসোনান্ট। কনসোনান্ট হওয়ার কারণে এখানে কি বসছে? এ বসছে। ইট ইজ আ হর্স। হি লেফট দ্য প্লেস বিফোর ড্যাশ আওয়ার। এখানে কি হবে বলেন? এন আওয়ার। কেন? এখানে এইচ আছে কিন্তু উচ্চারিত হয় নাই। যেহেতু উচ্চারিত হয় নাই বিধায় এখানে কি বসছে? এন বসছে। পরেরটা দেখেন, হি ইজ ড্যাশ অনেস্ট। আর্টিকেল সাধারণত কোথায় বসবে? নাউনের আগে, বিশেষ করে সিঙ্গুলার কমন নাউনের আগে এন বসবে। আর অনির্দিষ্ট হলে, অনির্দিষ্ট যদি হয় তাহলে কি বসতে পারে? যেটা গণনার যোগ্য সেখানে এন বসবে। নির্দিষ্ট হলে দা বসবে। দা সিঙ্গুলারের আগেও বসতে পারে, প্লুরালের আগেও বসতে পারে। এক বচনের আগেও বসবে, বহু বচনের আগেও বসবে। দা যদি তোমার হচ্ছে কমন নাউন হয় তার আগেও বসতে পারে, ম্যাটেরিয়াল অ্যাবস্ট্রাক্ট নাউনের আগেও কি করতে পারে? বসতে পারে। কিন্তু এন, এই এন শুধুমাত্র এক বচন আর সেটা কমন নাউন তার আগে বসবে। নাউনটা কেউ দিবে এক বচন, দ্বিতীয়ত কমন নাউন, এছাড়া অন্য জায়গায় কি বসবে না? এন বসবে না। তাহলে ফার্স্টে তোমার কাজ কি? ক্যাটাগরি ভাগ করে ফেলবা। প্রথমে ক্যাটাগরি ভাগ করবা যে এখানে এন বসতে পারে নাকি এন বসতে পারে না। এরপরে এন বসতে পারলে তখন চিন্তা করবে এটা নির্দিষ্ট করবো নাকি অনির্দিষ্ট। এরপরে হি ইজ অ্যান অনেস্ট। এখানে অনেস্ট হলো কি বলেন? অ্যাডজেক্টিভ। কি এটা? অ্যাডজেক্টিভ। যেহেতু অ্যাডজেক্টিভ, শুধু অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল বসবে না। ক্লিয়ার? যদি আর্টিকেল অ্যাডজেক্টিভের আগে নাউন থাকে, অ্যাডজেক্টিভের পরে যদি নাউন থাকে তখন আমরা কি বসাবো বলেন? এন বসাবো। কোথায় বসাবো? সেটা বসাবো নাউনের আগে যে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল বসাবো। আবার নাউনের আগে যদি অ্যাডজেক্টিভ থাকে, অ্যাডজেক্টিভের আগে যদি অ্যাডভার্ব থাকে, আর্টিকেলটা কোথায় বসাবো? অ্যাডভার্বের আগে বসাবো। যেমন হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান, তাহলে কি হবে? হি ইজ অ্যান অনেস্ট ম্যান। আর্টিকেল এন বসবে কি বসবে না সেটা নির্ভর করছে কার উপরে? ম্যানের উপরে। আর এ বসবে নাকি এন বসবে সেটা নির্ভর করছে কার উপরে?
অনেস্টের উপরে। কার উপরে বলেন? অনেস্টের উপরে। তাহলে এখানে অনেস্ট যেহেতু এইচ আছে কিন্তু উচ্চারিত হয় নাই, বিধায় এখানে কি বসবে বলেন? এন বসবে। হি ইজ অ্যান অনেস্ট ম্যান। উচ্চারণটা কি ভাওয়েলের হইছে? অ, অনেস্ট ম্যান। হি ইজ ড্যাশ অনারেবল পারসন। তাহলে এখানে বলতে পারি অনারেবল, এইচ আছে, এখন কি অনারেবল না অনারেবল? অনারেবল, এইচ উচ্চারিত হয় নাই, বিধায় এখানে কি হবে? অ্যান হবে। হি ইজ অ্যান অনারেবল পারসন। এবার দেখেন দে আর অনারেবল পারসনস। পারসনস কি এক বচন না বহু বচন? নাউন যদি বহু বচন হয়, কি বললাম? নাউন যদি বহু বচন হয় তাহলে এ এর চিন্তা বাদ। নির্দিষ্ট করা হইলে দা, নির্দিষ্ট না করা হইলে ক্রস। তাহলে এখানে দে আর অনারেবল পারসনস, তাহলে এখানে এ হওয়ার চান্স নাই কারণ পারসন বহু বচন, দা হওয়ার চান্স নাই কারণ এখানে নাউনটা নির্দিষ্ট করে নাই, তাহলে এখানে আর্টিকেল বসবে না, ক্রস। এরপরে দে আর the honorable persons of the team, এখানে of the team দিয়া, of the team দিয়ে কি করা হলো? এই honorable personটাকে নির্দিষ্ট করা হয়েছে, মানে honorable person এই নাউনটার ব্যাখ্যা দেওয়া আছে সামনে। কি করা আছে? যেহেতু ব্যাখ্যা দেওয়া আছে এই জন্য এর আগে কি বসছে? দি বসছে। the honorable persons of the team, we are students, ঠিক আছে, কিন্তু যখন আমরা কলেজের নাম উল্লেখ করব we are the students of পটুয়াখালী গভর্নমেন্ট কলেজ, তখন কি দা হয়? কি হবে? দা হবে। স্বাভাবিক। ওয়াটার ইজ এসেনশিয়াল ফর আস, ওয়াটার কোন ধরনের নাউন? ম্যাটেরিয়াল নাউন। ওয়াটার, অয়েল, সয়েল, রাইস, পটেটো, এগুলো কোন ধরনের নাউন? ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউনের দুইটা ব্যাপার আছে, একটা হলো গণনা করা যায় না, আর হলো গণনা করা যায় কিন্তু গণনা করা হয় না। পানি গণনা করা যায়? যায় না। তেল গণনা করা যায়? যায় না। কিন্তু চাউল গণনা করলেও করা যায়, 2 করা যায়। এরপর যাই দেখবে একটা চালের আছে 3 ভাগের 1 ভাগ, এরপর আছে 3 ভাগের 2 ভাগ, এরপরে কতক্ষণ গণার পরে আর ভালো লাগবে না, এবার গণনা করা যায় কিন্তু গণনা করা হয় না। মাথা দিয়ে একটা চুল ছুটে পড়ছে, এর তো গণনা করতে ভালো লাগে, হ্যাঁ একটা চুল পড়ে গেছে, কিন্তু যদি কই যে মাথার সব চুলগুলো তোমার গণো, ওটা কি গণনা করা হয় না। বুঝতে পারছি? এই হলো বিষয়। যেটা গণনা করা যায় না সেটাও আনকাউন্টেবল, আর যেটা গণনা করা যায় কিন্তু গণনা করা হয় না সেটাও কি আনকাউন্টেবল হবে। তাহলে ওয়াটার কি গণনা করা যায়? যায় না। কোন ধরনের নাউন? একটা বস্তু উপাদান, এটার ক্ষেত্রে কি হবে? ম্যাটেরিয়াল নাউন। স্বাভাবিক ম্যাটেরিয়াল নাউনের আগে আর্টিকেল বসবে না, এ আন তো বসবেই না, আর দাও বসবে না, কারণ এ আন তো গণনা করা যায়, এরকম এক বছরের আগে বসবে, এটা তো গণনা করাই যায় না, তাহলে এ আনের চিন্তা বাদ। বসতে কি বসতে পারে? দা বসতে পারে, তাও কখন? যদি নির্দিষ্ট করা হয়। কিন্তু এখানে ওয়াটারটা নির্দিষ্ট করা হয় না, বলছে ওয়াটার ইজ এসেনশিয়াল ফর আস, স্বাভাবিকভাবে আমাদের সবার জন্য পানি দরকার, আর্টিকেল বসবে না, ক্রস বসবে। পরে যখন দেখেন ওয়াটার অফ দা পন্ড, এই পুকুরের পানি, যখন সামনে ব্যাখ্যা দেওয়া আছে তখন কি বসছে? একটা দা বসছে। ব্যাখ্যা দেওয়ার কারণে কি বসছে? দা বসছে। দা ওয়াটার অফ দা পন্ড ইজ পিওর। এরপরে অনেস্টি ইজ দা বেস্ট পলিসি। ইজ হলো ভার্ব, অনেস্টি হলো নাউন। কোন ধরনের নাউন অনেস্টি? অনেস্টি, কাইন্ডনেস, ট্রুথফুলনেস, তাহলে হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। সাধারণত অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে আর্টিকেল বসে না, যদি বিশেষ কারণে আর্টিকেল বসে তাহলে শুধুমাত্র দা, এন তো বসবেই না। যদি বিশেষ কারণে বসে তাহলে কি বসবে? দা বসবে। দা বসবে কখন? দেখেন এখানে স্বাভাবিক অ্যাবস্ট্রাক্ট নাউনের আর্টিকেল বসে না, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, ক্লোজ। কিন্তু যখন অনেস্টি অফ মহসিন, মহসিনের সততা, কাইন্ডনেস অফ দুর্জয়, দুর্জয়ের দয়া, তাহলে এখানে সামনে যখন নাউন দিয়ে ব্যাখ্যা করা থাকবে তখন ম্যাটেরিয়াল নাউন বা অ্যাবস্ট্রাক্ট নাউনের আগেও কি বসবে? দা বসবে। এন বসার চান্স নাই, এন বসার চান্স নাই, কারণ এটা আমরা গণতে পারি না, যেটা গণনা যায় না তার আগে এন বসে না। বুঝতে পারছি? এরপরে কথা হলো আর্টিকেল কোথায় বসে? নাউনের আগে। নাউনের আগে যদি অ্যাডজেক্টিভ থাকে আর্টিকেলটা কোথায় বসবে? অ্যাডজেক্টিভের আগে গিয়া। নাউনের আগে যদি অ্যাডজেক্টিভ থাকে, অ্যাডজেক্টিভের আগে যদি অ্যাডভার্ব থাকে, আর্টিকেলটা কোথায় বসবে? অ্যাডভার্বের আগে গিয়া। যেমন ধরেন এখানে এ বয়, কি বললাম বলেন? এ বয় অর্থ কি বলেন? একজন বালক। তাহলে এই বয়টা হলো নাউন, বয়টা কি নাউন, নাউনের আগে আর্টিকেল বসছে। এখন যদি বলতাম ড্যাশ গুড বয়, কি বলতাম? গুড বয়, তাহলে এখানে গুড হলো অ্যাডজেক্টিভ, বয় হলো নাউন, তাহলে নাউনের আগে কি আছে? অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভের আগে কি আর্টিকেল বসবে? এ গুড বয়। এখন যদি দেয়া থাকে ভেরি, তারপরে হলো গুড, এরপরে হলো বয়, কি বললাম? ভেরি গুড বয়, তাহলে শেষে আছে কি? নাউন, নাউনের আগে আছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে আছে অ্যাডভার্ব, তাহলে নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে আছে কি? অ্যাডভার্ব। আর্টিকেলটা কোথায় বসবে? অ্যাডভার্বের আগে গিয়ে বসবে। তাহলে এ ভেরি গুড বয়, আর্টিকেল এ আন বসবে কি বসবে না সেটা নির্ভর করবে কার আগে? নাউনের উপর ভিত্তি করে।
আর এ বসবে নাকি এন বসবে সেটা নির্ভর করবে যার আগে জায়গা পাইছে। এখানে বি এর আগে জায়গা পাইছে এ হইছে, জি এর আগে জায়গা পাইছে এ হইছে, ভি এর আগে জায়গা পাইছে কি হইছে, এ হইছে। আর একটা জায়গা আছে যেখানে কিনা তোমার পরে বসে, নাউনের ঠিক আগে বসে। যেমন এখানে সো হ্যান্ডসাম ড্যাশ বয়। তাহলে দেখুন এখানে কি আছে, যদি তোমার ভেরি না থাকে সো থাকে বা ট্রু থাকে, কি বললাম, ভেরি না থাকে যদি সো বা ট্রু থাকে, তখন আর্টিকেলটা আর এই সো বা ট্রু এর আগে না বসা এরপরে যে অ্যাডজেক্টিভ থাকে অ্যাডজেক্টিভের পর অর্থাৎ নাউনের ঠিক আগে বসে। তাহলে হবে কি, হি ইজ সো হ্যান্ডসাম এ বয়। তাহলে সেন্টেন্সটা পুরো লিখে দেই, হি ইজ সো হ্যান্ডসাম আ বয়, হি ইজ টু কাইন্ড এ বয়। সিঙ্গুলার কমন নাউন, সিঙ্গুলার কমন নাউনের আগে আর্টিকেল বসবে। নাউনটা কি গণনাযোগ্য, এক বচন, এর আগে কি লাগবে, আর্টিকেল বসানো লাগবে। হ্যাঁ বসাইতে হবে। তাহলে স্বাভাবিক নাউনের আগে বসবে, নাউনের আগে অ্যাডজেক্টিভ থাকলে অ্যাডজেক্টিভের আগে বসবে, নাউনের আগে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব থাকলে নাউনের পজিশনটা, আর্টিকেলের পজিশন কোথায়, অ্যাডভার্বের আগে। একটা ব্যতিক্রম আছে যেটা হলো সো আর ট্রু এর ক্ষেত্রে। কি ক্ষেত্রে, সো আর ট্রু এর ক্ষেত্রে এই আর্টিকেলটা বসবে ঠিক নাউনের আগে। কোথায় বসবে, নাউনের আগে। বুঝতে পারতেছি, খাতায় নোট করেন। আর্টিকেল হলো তিনটি, কয়টি, তিনটি। কি হলো, এ, এন এবং দি। এবং যেখানে আর্টিকেল বসে না সেখানে কি বসবে, ক্রস বসবে। তাহলে আর্টিকেল হলো কয়টা, তিনটা, এ এন দি। আর আর্টিকেল যেখানে বসার সুযোগ নাই সেখানে আমরা কি বসাবো, কি বসাবো, ক্রস বসাবো। এখন আর্টিকেল বসবে কি বসবে না সেটা নির্ভর করবে সামনের নাউনের উপরে। কার উপরে, নাউনের উপরে, যে সামনে নাউন আছে কিনা। যদি নাউন থাকে তাহলে আর্টিকেলের চিন্তা করব, যদি দেখি সামনে নাউন নাই তাহলে আর্টিকেলের চিন্তাও পারবো। আচ্ছা, এরপর যদি দেখেন নাউনটা এক বচন আছে, কি আছে, এক বচন আছে। নাউন যদি সামনে এক বচন থাকে, সেই নাউনটা যদি গণনাযোগ্য হয়। এখন দেখেন এখানে গার্ল গণনা করা যায়, যায়, একটা মেয়ে আছে, দুইটা মেয়ে আছে, গণনা করা যায়। তাহলে এটা গণনাযোগ্য। তাহলে গণনাযোগ্য নাউন সের আগে কি বসতে পারে, এবার বসতে পারে। গণনাযোগ্য নাউন এবং সেটা এক বচন, গণনাযোগ্য নাউন এক বচন, তার আগে আমরা কি বসাইতে পারি, এবার এন বসাইতে পারি। যেমন এখানে আছে কি, শি ইজ ড্যাশ বিউটিফুল গার্ল। এখন গার্ল কয়জন, একজন। গার্লের আগে কি আছে, একটা অ্যাডজেক্টিভ আছে, তাই তো। এর আগে আমাদের শূন্যস্থান, তাহলে আমরা এখানে কি বসাতে পারি, শি ইজ আ বিউটিফুল গার্ল, এ বসাইতে পারি। কেন এটা বসাইলাম, এর কারণ হইলো এই গার্লটা নির্দিষ্ট, প্রথমবার উল্লেখ করা হয়েছে, হ্যাঁ এক বচন আছে। তাহলে শি ইজ আ বিউটিফুল গার্ল। এরপরে ইউ নিড টু টেক ড্যাশ অরেঞ্জ, কি দেয়া আছে, অরেঞ্জ। অরেঞ্জ মানে কি, কমলা, কমলা। আচ্ছা, এখন ইউ নিড টু টেক অরেঞ্জ। অরেঞ্জ কি ভাওয়েল দিয়ে শুরু হয়েছে নাকি কনসোনেন্ট দিয়ে, ভাওয়েল দিয়ে শুরু হয়েছে। এখানে শুরুতে আছে ভাওয়েল সাউন্ড, ভাওয়েল সাউন্ড থাকার কারণে আমরা কি নেব, এন নেব। তাহলে এখানে ইউ নিড টু টেক অ্যান অরেঞ্জ, ইউ নিড টু টেক অ্যান অরেঞ্জ মানে কি, তোমার একটা অরেঞ্জ খাওয়া দরকার, মানে তোমার কমলা খাওয়া দরকার। এখন এইখানে গোল্ড ইজ ড্যাশ ভ্যালুয়েবল, ইজ ভেরি ভ্যালুয়েবল থিং, তাই না। এখানে কয়টা ওয়ার্ড আছে, তিনটা ওয়ার্ড আছে। এখন এর মধ্যে দেখতে হবে আমাদের নাউন আছে কিনা। নাউন কি, নাউন হইলো থিং। নাউন কি বলেন, থিং। তাহলে থিং ওয়ার্ডটা কি এক বচন না বহু বচন, এক বচন। যেহেতু নাউন ওয়ার্ডটা এক বচন আছে, নাউনের আগে কি আছে, একটা অ্যাডজেক্টিভ আছে ভ্যালুয়েবল, ভ্যালুয়েবলের আগে কি আছে, একটা ভেরি, অ্যাডভার্ব আছে। তাহলে এখন পজিশনটা খেয়াল করেন, আর্টিকেল কোথায় বসতে পারে, নাউনের ঠিক আগে। কোথায়, নাউনের ঠিক আগে। আবার নাউনের আগে যদি তোমার হচ্ছে অ্যাডজেক্টিভ থাকে তাহলে আর্টিকেলটা বসবে কোথায়, নাউনের আগে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে কি আর্টিকেল বসবে। নাউনের আগে যদি অ্যাডজেক্টিভ থাকে এবং অ্যাডজেক্টিভের আগে যদি আবার অ্যাডভার্ব থাকে তাহলে আর্টিকেলটা কোথায় গিয়ে বসবে, সেই অ্যাডভার্বের আগে। বুঝতে পারছি। এটা যদি ঘুরে বলি সেটা এরকম যে আর্টিকেলের পরে একটা শব্দ থাকলে নাউন হয়, দুইটা শব্দ থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন হয়, পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশনের সময়
আর্টিকেলের পরে তিনটা শব্দ থাকলে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। বুঝতে পারছি? আচ্ছা, তো গোল্ড ইজ ভেরি ভ্যালুয়েবল থিং, তাহলে এখানে আর্টিকেল বসবে কি বসবে না সেটা নির্ভর করবে কার উপরে? নাউনের উপরে। তার নাউন আছে থিং, এটা কি নির্দিষ্ট না অনির্দিষ্ট? তাহলে এ অ্যান বসতে পারে, কি বসতে পারে বলেন? এ অ্যান বসতে পারে। এখন এ বসবে নাকি অ্যান বসবে সেটা নির্ভর করবে যার আগে বসবে সেইটার সাউন্ডের উপরে। বুঝতে পারছেন? এখানে এ অ্যান বসবে কি বসবে না সেটা নির্ভর করছে কার উপরে? থিং এর উপরে, এই নাউনটার উপরে। এখন এ বসবে নাকি অ্যান বসবে সেইটা নির্ভর করবে কার উপরে? সেটা নির্ভর করবে যার আগে বসবে সেই সাউন্ডের উপরে। এখানে আছে কি কার আগে বসছে? ভেরির আগে। ভেরির আগে প্রথমে শুরুতে কি আছে? ভি আছে। ভি হলো কনসোনান্ট সাউন্ড। কনসোনান্ট সাউন্ড হওয়ার কারণে এখানে কি বসবে? এ বসবে। বুঝতে পারছি? তাহলে গোল্ড ইজ আ ভেরি ভ্যালুয়েবল থিং, যে স্বর্ণ হলো খুবই মূল্যবান জিনিস। বুঝতে পারছি? হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান, কি বললাম? হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান। এখন ম্যান নাউন কি এক বচন না বহু বচন? এক বচন। তাহলে এখানে এ অ্যান বসতে পারে, অনির্দিষ্ট। এ বসবে নাকি অ্যান বসবে সেটা নির্ভর করবে এই শুরুর সাউন্ডের উপরে। তাহলে এখানে আছে কি অ উচ্চারণ, এইচ এর উচ্চারণ নাই এখানে। যেহেতু উচ্চারণ নাই এই জন্য কি অ্যান। তাহলে হি ইজ অ্যান অনেস্ট ম্যান। হি ইজ অ্যান অনেস্ট ম্যান অর্থ কি? সে একজন সৎ লোক। রহিম ইজ ড্যাশ স্টুডেন্ট। স্টুডেন্ট একটা এক বচন না বহু বচন? এক বচন। তাহলে এখানে আর্টিকেল আমরা একটা বসাতে পারি এ অ্যান। এ বসাবো নাকি অ্যান বসাবো? হ্যাঁ, এ বসাবো। রহিম ইজ আ স্টুডেন্ট। এখন এখানে আরেকটা বিষয় দেখায়, এই যে গোল্ড আছে না, গোল্ডের আগে কি আর্টিকেল বসছে? বসে নাই। কেন? গোল্ড তো নাউন, কিন্তু এটা আনকাউন্টেবল নাউন। কি নাউন এটা? আনকাউন্টেবল নাউন। আবার আরেকটা কথা হলো গোল্ড হলো ম্যাটেরিয়াল নাউন। কি নাউন? ম্যাটেরিয়াল নাউন। বস্তু বা উপাদানের নাম বোঝায়। বস্তু বা উপাদানের যে নাম বোঝায় তার আগে এন বসানোর চান্স নাই, আর দাও বসে না। তবে ওইটা যদি সামনে ব্যাখ্যা দেওয়া থাকে তখন দি বসে। বুঝতে পারছি? এটা আবার সামনে আরো ব্যাখ্যা পাবো। তো হলো কি রহিম ইজ আ স্টুডেন্ট। সানি ইজ ড্যাশ একটি বয়। এখন বয় কি এক বচন না বহু বচন? এক বচন। তাহলে এন বসতে পারে। আচ্ছা, তাহলে এ বসবে নাকি এন বসবে সেটা নির্ভর করবে এই শুরুর আগে। এখানে কি আছে? অ্যাক্টিভ। কার আগে জায়গা পাইছে? অ্যাক্টিভের আগে। তাহলে অ্যাক্টিভ কি শুরু হয়েছে উচ্চারণ কি ভাওয়েল দিয়ে নাকি কনসোনান্ট সাউন্ড দিয়ে? ভাওয়েল সাউন্ড। এইজন্য হবে অ্যান অ্যাক্টিভ বয়। ঠিক আছে? অ্যান অ্যাক্টিভ বয়। শি ইজ 17 years old girl। এখন কারে ফলো করবো আসলে? আর্টিকেল বসবে কি বসবে না? এন বসবে কি বসবে না? নাউন কি এখানে? নাউন হলো গার্ল। দেখো আছে কিন্তু এই তিনটা শব্দের পরে। কয়টা শব্দের পরে? তাহলে আমার নির্ধারণ করতে হয়েছে ওই তিন শব্দের পরে গিয়েছে এখানে আমার এন বসতে পারবে কি পারবে না? বুঝতে পারছি? এরপরে এ বসবে নাকি এন বসবে? গার্ল আছে কি এক বচন? এক বচন। মানে এ বসবে নাকি এন বসবে সেটা নির্ভর করবে কার আগে? এই যে বসতে আছে কার আগে? এই 17 ওয়ার্ডের। 17 ওয়ার্ডের শুরুতে কি আছে? কনসোনান্ট আছে। এজন্য কি বসবে? এ। শি ইজ আ 17 years old girl। ইউ আর ইঞ্জিনিয়ার্স। কি আছে বলেন? ইউ আর ইঞ্জিনিয়ার্স। ভাওয়েল থাকলে এ ই আই ভাওয়েলের আগে সাধারণত কি বসে? এন বসে। আর ভাওয়েলের দুইটা ব্যতিক্রম আছে, একটা হলো ইউ ওয়া। বলো ভাওয়েলের আগে এ বসাবা তাহলে ভুল হয়ে যাবে, অবশ্যই সমস্যা আছে, আর্টিকেলের ভুল হবে, মার্কটা পাবা না। এই শাস্তি নাই, জেল হবে না, জরিমানা হবে না, কিন্তু মার্কটা পাবা না। ইউ আর ড্যাশ ইঞ্জিনিয়ার। তাহলে কি বলা যায়? ইউ আর এ ইঞ্জিনিয়ার না অ্যান ইঞ্জিনিয়ার? অ্যান ইঞ্জিনিয়ার। তাহলে ভাওয়েল আছে, তাহলে কি হবে বলেন? অ্যান ইঞ্জিনিয়ার। তাহলে ইউ আর অ্যান ইঞ্জিনিয়ার। এরপর আছে হোয়াট ড্যাশ বিউটিফুল প্লেস ইট ইজ। এটা কোন প্রকার সেন্টেন্স? এই সেন্টেন্সটা হলো এক্সক্লামেটরি সেন্টেন্স। কোন প্রকার সেন্টেন্স? এক্সক্লামেটরি সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব শেষে থাকে। কোথায় থাকে? সাবজেক্ট ভার্ব শেষে থাকে। তাহলে এক্সক্লামেটরি সেন্টেন্স যদি হোয়াট থাকে তাহলে তারপরে এ বা এন বসে। কি বসে? এ বা এন। এক্সক্লামেটরি সেন্টেন্সে হোয়াট থাকলে এ বা এন বসে। এখন এ বসবে নাকি এন বসবে সেটা নির্ভর করবে কার উপরে? এই পরের সাউন্ডটা কেমন। তাহলে বিউটিফুল, তাহলে প্রথমে কিসের সাউন্ড? কনসোনান্টের সাউন্ড। এজন্য হবে এখানে এ। হোয়াট আ বিউটিফুল প্লেস ইট ইজ। শি ইজ কোয়াইট ড্যাশ ইমপেশেন্ট ওম্যান। এখন ওম্যান কি এক বচন না বহু বচন? এক বচন। যেহেতু ওম্যান কি এক বচন আছে, ওম্যান এক বচন থাকার কারণে আমরা কি বসাবো? এন বসাইতে পারবো। এ বসাবো নাকি এন বসাবো? এই যেহেতু এখানে কিসের সাউন্ড আছে? ভাওয়েল সাউন্ড আছে, এইজন্য আমরা কি বসাবো? এন। শি ইজ কোয়াইট অ্যান ইমপেশেন্ট ওম্যান। উই শুড টেক। আমাদের এখানে
নেওয়া উচিত বা খাওয়া উচিত হয়, কিন্তু এখানে অন আউন্স অফ বিস্কিটস তো আমরা খাইতে পারবো না, বলতে পারি নেওয়া উচিত। উই শুড টেক অথবা কেনা উচিত, উই শুড টেক ড্যাশ আউন্স অফ বিস্কিটস। তাহলে এখানে কি হবে? এন, কারণ এখানে একটা পরিমাণ বুঝাইছে, 1000, তারপর হচ্ছে মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, ডজন। ঠিক আছে, এটার ক্ষেত্রে আমরা কি বসাবো? এ বা এন বসাবো। এখন এখানে যেহেতু ভাওয়েল সাউন্ড আছে এই জন্য কি বসাবো আমরা? এন বসাবো। এন আউন্স অফ বিস্কিটস। রাইস সেলস 50 টাকা ড্যাশ কেজি। ও সামনে আরেকটা আছে, আই স ড্যাশ অন আইড ম্যান। কি হবে এখানে? হইবে। কেন এ হইবে আমি বলি। এখন ম্যান এক বচন আছে, এর বিদায় তো এ বা এন বসতে পারে, পাইলাম। এ বসাবো নাকি এন বসাবো? বসানোর কথা ছিল কি? এন বসানোর কথা ছিল। বসানোর কথা ছিল তোমার এন, কিন্তু এন বসাইলাম না কেন? কারণ হইলো এখানে কেসে ওয়া উচ্চারণ হলো কি? ওয়া। ভাওয়েলের দুইটা ব্যতিক্রম, একটা হলো ইউ আর একটা হলো ওয়া। ইউ বা ওয়া থাকলে উচ্চারণে কি হবো? এন না হইয়ে কি দেবো বলেন? এ দেবো, এই জন্য এ হয়েছে এখানে। তাহলে আই স এ ওয়ান আইড ম্যান। আই স আ ওয়ান আইড ম্যান। আমি এক চোখওয়ালা ব্যক্তিকে দেখলাম। এইচ থাকলে হয় অ, এটা হলো কনসোনেন্টের ব্যতিক্রম। আর ইউ ওয়া এটা হলো ভাওয়েলের ব্যতিক্রম, হওয়ার কথা এন, হয় এ। রাইস সেলস 50 টাকা ড্যাশ কেজি, হওয়ার কথা এখানে পার কেজি। কি হওয়ার কথা? পার কেজি। এখন পার তো আমি আর্টিকেলের মধ্যে বসাইতে পারবো না, এখানে আমরা এ বসাবো। কি বসাবো? এ কেজি। এখানে এ দ্বারা পার বুঝাইছে। কি বুঝাইছে? পার কেজি, মানে প্রতি কেজি। দ্য কার রানস, গাড়িটা দৌড়ায় 8 কিলোমিটার। কত কিলোমিটার দৌড়ায়? 8 কিলোমিটার দৌড়ায়। হ্যাঁ, ড্যাশ আওয়ার, তাহলে কি হয়ে যায়? পার আওয়ার। আমি পার তো বসাইতে পারবো না, এ বা এন। এখন কি বসাইতে পারি? এ বসাবো নাকি এন বসাবো? হ্যাঁ, এন বসাবো। কেন এন বসাবো বলেন তো? এখানে আওয়ার, এটা হাওয়ার হইছে নাকি আওয়ার? আওয়ার। এইচ আছে কিন্তু উচ্চারণে নেই, এই জন্য শব্দের উচ্চারণটা খেয়াল করতে হবে। উচ্চারণের শুরুতে কি ভাওয়েলের সাউন্ড আসে নাকি কনসোনেন্টের সাউন্ড আসে? এন আওয়ার। হি হ্যাজ ড্যাশ হর্স, তাহলে কি বলা যায়? হি হ্যাজ ড্যাশ হর্স। এ হর্স না এন হর্স? এ হর্স। কেন এ হর্স? এটাকে আমরা অর্স বলি না হর্স বলি? হর্স বলি। এই যে উচ্চারণ আছে, এই যে উচ্চারণ থাকার কারণে আমরা কি বসাবো? এ বসাবো। এই যে যদি উচ্চারিত না হইতো তাহলে কি বসাইতাম? আবার দে বিল্ড, তারা নির্মাণ করেছিল ড্যাশ নিউ হাউস, তাহলে কি হবে? এ নিউ হাউস। কারণ হাউস কয়টা? একটা, তাহলে এ এন বসাইতে পারি। আর যেহেতু বসতে কার আগে? এন এর আগে, তাহলে কনসোনেন্টের আগে বসার কারণে এখানে কি বসবে? এ। তাহলে এ হাউস। শি ইজ সিম্পলি ড্যাশ নার্স। নার্স কি গণনা করা যায় না? এটা পেশা। আচ্ছা, তাহলে এখানে কয়জন নার্স? সে একা। কয়জন নার্স হইতে পারে? একা। তাহলে এখানে শি ইজ সিম্পলি এ নার্স, বলেন শি ইজ সিম্পলি এ নার্স, সে একজন সেবিকা। দ্য ডগ ইজ ড্যাশ ফেইথফুল অ্যানিমাল। আচ্ছা, এখানে কি বসাইতে পারি বলেন তো? দ্য ডগ ইজ ড্যাশ ফেইথফুল অ্যানিমাল। অ্যানিমাল কয়টা? একটা। যেহেতু একটা, এন বসতে পারে, এ বসবে নাকি এন বসবে? এ বসবে। এ ডগ ইজ আ, তোমার হচ্ছে দ্য ডগ ইজ আ ফেইথফুল অ্যানিমাল। এখানে দ্য ডগ দ্বারা সকল কুকুরকে বোঝাইছে। এখানে দ্য ডগ দ্বারা সকল কুকুর বোঝানো যাবে, আবার এ ডগ দ্বারা সকল কুকুরকে বোঝানো যাবে। দ্য ডগ ইজ আ ফেইথফুল অ্যানিমাল। অ্যানিমালস দেওয়া যাবে না, অ্যানিমালস দিলে আর এন হইতো না। যেহেতু সিঙ্গুলার, এন হইতে হলে সামনে নাউনটা গণনাযোগ্য হইতে হবে, এক বচন হইতে হবে। ফ্রেজের ব্যাপারটা আলাদা, ফ্রেজ থাকলে সেটার মধ্যে কোনো হাত নাই, কিন্তু এছাড়া এক বচন হইতে হইবে এবং সেটা গণনাযোগ্য হইতে হইবে। অ্যাবাউট ড্যাশ মিলিয়ন পিপল। এখন পিপল তো অনেকজন, তাই না? কিন্তু এখানে সংখ্যা বুঝাইছে একটা, মিলিয়ন। 1 মিলিয়নে কয় লাখ? 10 লাখ। আচ্ছা, তাহলে এ মিলিয়ন, তাহলে কি হবে বলেন? এই যে আমরা বললাম না এ থাউজেন্ড, এ মিলিয়ন, এ বিলিয়ন, এ ট্রিলিয়ন। একটার ক্ষেত্রে, সংখ্যার ক্ষেত্রে যদি এক বছর হয় সেক্ষেত্রে আমরা কি বসাবো? এ বসাবো। অ্যাবাউট এ মিলিয়ন পিপল, প্রায় 10 লাখ মানুষ গ্যাদার্ড ইন দ্য মিটিং। মিটিংয়ে কি করছিল? যোগদান। গ্যাদার্ড মানে একত্রিত হওয়া, একত্রিত হয়েছিল। ইন দ্য মিটিং, জমায়েত হওয়া আর কি। দ্য টাইগার ইজ ড্যাশ ফিরোসাস অ্যানিমাল। তাহলে এখানে টাইগার, দ্য টাইগার দ্বারা টাইগার যাত্রারে বুঝাইছে। আচ্ছা, ইজ এখানে কি হবে? অ্যানিমাল এক বচন আছে, তাহলে হবে কি? ইজ আ ফিরোসাস অ্যানিমাল। দ্য টাইগার ইজ আ ফিরোসাস অ্যানিমাল।
এরপরে ড্যাশ ডেইলি স্টার ইজ ড্যাশ ফেমাস ইংলিশ নিউজ পেপার, তাহলে কি বলতে পারি বলেন? পত্রিকা লাগে দি হবে, কারণ পত্রিকা নামের ক্ষেত্রে কি বসে? দি বসে। এই দ্য ডেইলি স্টার ইজ, এখানে কি হবে? এখানে হবে এ হবে, একটি। ডেইলি স্টার হলো একটা ইংরেজি নিউজ পেপার, ইংরেজি সংবাদপত্র, বুঝতে পারছি? ডেইলি স্টার হলো কি একটা ইংরেজি সংবাদপত্র, বুঝতে পারছি? ডেইলি স্টার, তাহলে সংবাদপত্রের আগে কি বসে? দি বসে। ধর্মগ্রন্থের আগে কি বসে? দি বসে। জাহাজের নামের আগে দি বসে। নদীর নামের আগে কি বসে? দি বসে, যেটা আমরা কালকে পড়ছিলাম ডেফিনেট আর্টিকেলের মধ্যে। এরপরে আই নোটিসড ড্যাশ বয়, তাহলে কি বসতে পারি? আই নোটিসড এ বয়, আমি একটা বালককে লক্ষ্য করেছিলাম বা দেখেছিলাম। পরে আবার দেয়া আছে ড্যাশ বয় ওয়াজ ভেরি ক্লেভার, বালকটি ছিল খুবই চালাক, তাহলে এখানে কি হবে বলেন? দা বয়। কেন দা বয় হলো? কারণ প্রথমবার যখন উল্লেখ করছে তখন অনির্দিষ্ট ছিল। এই নাউনটা কি? এ বয়, একটা বালক, প্রথমবার কি? অনির্দিষ্ট ছিল। পরের বার যখন এই নাউনটাকে আবার উল্লেখ করছে তখন নির্দিষ্ট হয়ে গেছে, তখন কি হয়েছে? দা বয়। তাহলে প্রথমবার যখন উল্লেখ থাকবে তাহলে অনির্দিষ্ট হিসেবে এন বসাবো, আর পরের বার উল্লেখ করলে ওইটাকে আমরা কি বসাবো? নির্দিষ্ট হওয়ার কারণে দি বসাবো। দ্য বয় এ ওয়াজ ভেরি ক্লেভার, বালকটা ছিল কেমন? খুব চালাক। একটু বড় করে নেই। এরপর দেখেন শি হ্যাজ, শি হ্যাজ অর্থ কি? তার আছে ড্যাশ হোয়াইট অ্যান্ড ব্ল্যাক ড্রেস। আচ্ছা বলেন তো এখানে এন হবে নাকি দা হবে? এ হবে, কারণ কি বলেন? ড্রেস একটা, ড্রেস কয়টা? একটা, কিন্তু ড্রেসের কালার হলো দুইটা, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, দুইটা কি কালার? ড্রেস দুইটা না, বুঝতে পারছি? কালার অনেকগুলোই হতে পারে, ড্রেস যেহেতু একটা তাহলে এন বসতে পারে, তাহলে শি হ্যাজ আ white and black dress. This is dash university, তাহলে কি হবে? এন হওয়ার কথা নাকি? ভাওয়েল আছে এই জন্য কি হওয়ার কথা? এনই হওয়ার কথা ছিল। ধরো আমি দিয়েও দিলাম, এনই হওয়ার কথা ছিল, কিন্তু এর উচ্চারণ কেমন হয়েছে? ইউ হয়েছে। তাহলে দুইটা ভাওয়েলের ব্যতিক্রম আছে, একটা হলো ইউ আর একটা হলো ওয়া। যেহেতু ইউ হয়েছে এই জন্য এন হবে না, কি হবে? এ হবে। দিস ইজ আ ইউনিভার্সিটি, দিস ইজ আ ইউনিফর্ম, ইউনিভার্সিটি, ইউনিফর্ম, বুঝাইলে তখন আবার একটা ব্যাপার। আই স, আমি দেখেছিলাম ড্যাশ অন আইড ম্যান, কি হতে পারে? আই স এ না এন? এন হওয়ার কথা, এ হবে। ম্যান এই জন্য এ এন বসবে, ম্যান অর্থটা এক বচন এই জন্য এ বা এন হইতে পারে, কিন্তু এই ম্যানের আগে আছে কি ও, এই হিসেবে হওয়ার কথা কি এন, কিন্তু ও এর উচ্চারণটা কেমন হয়েছে? ওয়া। এই ওয়ান এর আগে আমরা কি বসাবো? এন না বসাইয়া এ বসাবো। আই স আ ওয়ান আইড ম্যান, বুঝতে পারছি? দে হ্যাভ এ ফেইথফুল, এখানে একটা শূন্যস্থান হবে, এই ফেইথফুল অ্যান্ড ওবিডিয়েন্ট ডগ। আচ্ছা ডগটা কয় বচন? এক বছর। যেহেতু ডগটা এক বছর তাহলে আমরা এন বসাইতে পারি, তাহলে এখানে এ বসবে না এন বসবে সেটা নির্ভর করবে এই ফেইথফুল এফ এর উপরে, তাই না? যেহেতু কনসোনেন্ট আছে এজন্য কি হবে? এ হবে। তাহলে এখানে এই দে হ্যাভ এ ফেইথফুল অ্যান্ড ওবিডিয়েন্ট ডগ। মাই ফাদার ইজ ড্যাশ বি এ, এই যে অ্যাব্রিভিয়েশন ওয়ার্ডগুলো বি এ এম এ, এন বুঝবে? হবে না তো, কেন এন বসবে? এখন এই যে ওয়ার্ডটাকে ভাঙে দেখবেন, কি করবেন বলেন? কালকে বলছিলাম ওয়ার্ডটাকে ভাঙে দেখবেন যে এই ওয়ার্ডটা উচ্চারণ, মানে ওয়ার্ডটা বলতে এই লেটারটা ভেঙে দেখবেন, এই লেটারটা উচ্চারণ করতে কি ভাওয়েলের সাউন্ড লাগে আগে নাকি কনসোনেন্টের সাউন্ড লাগে? বি, বিটা উচ্চারণ করা যায় কেমনে? যেমন বি ই, বি, তাহলে আগে আসছে কি বলেন? বি কনসোনেন্ট সাউন্ড, তারপরে আসছে কি ভাওয়েলের সাউন্ড। যেহেতু আগে কি আছে? কনসোনেন্ট আছে, কনসোনেন্ট থাকার কারণে আমরা এখানে কি দেবো? এ। মাই ফাদার ইজ আ বি এ, বি এ বলতে বি এ গ্রাজুয়েট, বি এ দ্বারা কি বোঝায় বলেন? বি এ
গ্রাজুয়েট। হি ইজ ড্যাশ এমপি, এখন এম লাগতে উচ্চারণ করে কি আপনি এ এম জি দেন তাহলে এম, অথবা আপনি যদি দেন ই এম তাহলে কি হয় এম, যেভাবেই করেন তাহলে কি আসে বলেন, ভাওয়েল আসে, কনসোনেন্ট আসে, ভাওয়েল আসে। ভাওয়েল আসার কারণে এখানে কি হবে, হি ইজ অ্যান এমপি, সে একজন এমপি, এমপি মানে মেম্বার অফ পার্লামেন্ট, শি ইজ অ্যান এমপি, শি ইজ অ্যান এমপি। আর যদি উল্লেখ করে যে শি ইজ ড্যাশ এমপি অফ বাংলাদেশ তোমার বাংলাদেশ গভর্নমেন্ট, বাংলাদেশ সরকারের এমপি, তখন তুমি দা বসাইতে পারো, শি ইজ দ্য এমপি অফ বাংলাদেশ গভর্নমেন্ট, অথবা একজন দিলেও ভুল হইবে না, শি ইজ অ্যান এমপি অফ বাংলাদেশ গভর্নমেন্ট। এরপরে দে লিভ, তারা বসবাস করে ইন, ইউকে দেয়া আছে, এই যে ভৌগোলিক যে নামগুলো আছে ইউকে ইউএসএ, এটার ক্ষেত্রে আমরা দা বসাবো, কি বসাবো বলেন, ইউকে ইউএসএ লাগে আমরা কি বসাবো বলেন, দা বসাবো। তাহলে দে লিভ ইন দ্য ইউকে, দে লিভ ইন দ্য ইউএসএ, কোনো কোনো জায়গায় এখানে ক্রসও দেয়, তো আমরা দা বসাইতে পারি। দে লিভ ইন দ্য ইউকে, ইউকে দ্বারা বোঝায় ইউনাইটেড কিংডম, ইউএসএ দ্বারা বোঝায় ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, পাঞ্জাবের ক্ষেত্রে দা বসবে। দে আর ড্যাশ ভেরি গুড প্লেয়ার্স, বলেন তো এখানে এ বসবে না অ্যান বসবে না দা বসবে, কি বসবে বলেন তো, এখানে কি ইয়ান বসতে পারবে না, ইয়ান বসতে পারবে না। দেখেন এখানে প্লেয়ার্স বহু বচন আছে, যেহেতু বহু বচন আছে তাহলে ইয়ান এর চিন্তা মাথা দিয়ে এখন আমার চিন্তা হলো কি নিয়ে, দা নাকি ক্রস। তাহলে যেহেতু এখানে প্লেয়ার দ্বারা নির্দিষ্ট করা হয় না, প্লেয়ার যদি আবার সামনে ব্যাখ্যা দেওয়া থাকতো বাংলাদেশ টিম, তখন আবার দি হইতো। আর স্বাভাবিকভাবে এখানে কোনো আর্টিকেল আমাদের দরকার নাই, আর্টিকেল দরকার না হইলে আমরা কি ইউজ করবো বলেন, ক্রস ইউজ করবো, তাই না? আর্টিকেল ব্যবহৃত না হইলে আমরা ক্রস ইউজ করবো। ক্রস ইউজ করবো। আচ্ছা, তারপর ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ বর্ন ইন ইংল্যান্ড, ওয়ার্ডসওয়ার্থ ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন। এখন ওয়ার্ডসওয়ার্থ এটা কি ব্যক্তির নাম না, ব্যক্তির নামের ক্ষেত্রে আর্টিকেল বসাবো, বসাবো প্রপার নাউন, ব্যক্তির নামের ক্ষেত্রে প্রপার নাউনের ক্ষেত্রে কি বসাবো, আর্টিকেল বসাবো না, ঠিক আছে। তবে একটা ব্যতিক্রম জায়গা আছে, সেটা হলো আবার মিস্টার দেয়া থাকে, যে মিস্টার ওয়ার্ডসওয়ার্থ, মানে ওয়ার্ডসওয়ার্থকে যখন তুমি চেনবা না যে ওয়ার্ডসওয়ার্থ নামে একজন, যেমন ধরো তুমি জানো বাসায় তোমার মিজান আঙ্কেল আসছিল গতকাল, কে আসছিল, মিজান আঙ্কেল, এখন তারা তুমি চেনো, তখন তুমি বলবো মিজান আঙ্কেল আসছিল। এখন তুমি বাসায় একজন আঙ্কেল আসছে, তার নাম মিজান, কিন্তু ওনার তুমি চেনো না, তখন কি বলবা, যে মিজান নামে একজন আঙ্কেল আসছিল। তখন আবার আমরা অনির্দিষ্ট হিসাবে এ মিজান আঙ্কেল অথবা এ মিস্টার মিজান আঙ্কেল কেম টু মাই হোম ইয়েস্টারডে, হইলেও এ হইতে পারে, মানে এন হইতে পারে, বাকি সবগুলো স্বাভাবিক প্রপার নাউন। ব্যক্তির ক্ষেত্রে কাউন্টেবল না আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল, এটা গণনাযোগ্য না। এরপর যদি স্পেসিফিক বলি কোন নাউন, এটা হলো ম্যাটেরিয়াল। এখানে আনকাউন্টেবল নাউন দুই ধরনের আছে, একটা হলো ম্যাটেরিয়াল নাউন আর হলো অ্যাবস্ট্রাক্ট। কি বললাম বলেন, ম্যাটেরিয়াল নাউন আর কি অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, এই দুইটা নাউনের ক্ষেত্রে কি বসবে না বলেন, আর্টিকেল বসবে না। স্বাভাবিক আর্টিকেল এন তো বসবেই না, বুঝলেন, এন তো বসবেই না। যদি বসে দরকার হয় তাহলে কি বসতে পারে, দি বসতে পারে। দি বসবে কখন সেটা আবার আমরা সামনে দেখতেছি। তাহলে কি হবে বলেন, গোল্ড ইজ আ প্রেশাস মেটাল, গোল্ড ইজ আ প্রেশাস মেটাল, এখানে আর্টিকেল বসবে না। এখন এখানে আছে গোল্ড অফ দিস রিং, কি আছে বলেন, গোল্ড অফ দিস রিং। এখানে অফ দিস রিং দ্বারা এই গোল্ডটাকে মডিফাই করা হয়েছে, কারে, এই স্বাভাবিক গোল্ডের ক্ষেত্রে তো আর্টিকেল বসে নাই, কিন্তু এই গোল্ডটা কোথার সেটা ব্যাখ্যা দেওয়া আছে। অফ দিস রিং, যখন এই নাউনটার সামনে ব্যাখ্যা দেওয়া থাকবে তখন দি বসবে, তখন কি বসবে, দি বসবে। এয়ানের কিন্তু চান্স নাই, এয়ানের চান্স নাই, তখন বসবে কি, দি বসবে। বুঝতে পারছি। দ্য গোল্ড অফ দিস রিং, এই রিং এর বা এই আংটির যে স্বর্ণ, ইজ সাপোজ টু বি পিওর, এটা মনে হয় কি এটা খাঁটি। এবার আছে দেখেন, কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্চু, কি বললাম, কাইন্ডনেস ইজ আ গ্রেট ভার্চু, দয়া একটা মহৎ গুণ। কাইন্ডনেস ইজ আ নোবেল ভার্চু, কাইন্ডনেস হলো একটা মহৎ গুণ। আচ্ছা, এখন এই কাইন্ডনেসের ক্ষেত্রে আমরা কি বসাবো, হ্যাঁ বসাবো না, কারণ কাইন্ডনেস কোন ধরনের নাউন, কাইন্ডনেস হলো একটা ব্যক্তি, কোন প্রকার নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। দয়া দেখা যায়
ধরা যায়, ছোঁয়া যায়, এটা উপলব্ধি করার একটা বিষয়। তাহলে এটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন স্বাভাবিকভাবে কি বসবে না, আর্টিকেল বসবে না, এন তো বসবেই না, আর দিও বসবে না। এখন কারণ কি, এর সামনে ব্যাখ্যাও দেয় না, সামনে ভার্ব দেয়া আছে, কি দেয়া আছে, ভার্ব। তাহলে কাইন্ডনেস, তাহলে এখানে কি আর্টিকেল বসবে না। পরেরটা দেখেন, কাইন্ডনেস অফ মহাসিন, মহাসিনের সততা। সামনে ব্যাখ্যা দিয়ে দিয়েছে, কার সততা, মহাসিনের। যখন ব্যক্তিকে সামনে ব্যাখ্যা দিয়ে দেবো, একটা অ্যাবস্ট্রাক্ট নাউনকে, একটা ম্যাটেরিয়াল নাউনকে যখন সামনে ব্যাখ্যা দেওয়া হয়, তখন কি বসবে, দি বসবে। তাহলে এন এর চিন্তাবাদ বসলে কি বসতে পারে, দি বসতে পারে। তাহলে এখানে কি বসতে বলেন, দ্য কাইন্ডনেস অফ। এখন দা নাকি দি, আমরা মাঝে মাঝে বলি দা নাকি, আর একটা বলি দি, এটা ব্যাপার আছে না। হ্যাঁ, সহজে মনে রাখার জন্য দাদির সিরি মনে রাখবো, কি রাখবা, দাদির সিরি। দা, এটা কি উচ্চারণ বলেন, দা। দাদির পরে কইছি কি, সিভি। সি দিয়ে আমাদের কনসোনান্ট, আর ভি দিয়া ভাওয়েল। হ্যাঁ, তাহলে দাদির সিভির মধ্যে আগে আছে কি দা, পরে আছে কি দি। সিভির মধ্যে আগে আছে কি সি, পরে আছে কি ভি। তাইলে যদি কনসোনান্ট থাকে, কি থাকে, সি দ্বারা বোঝায় কনসোনান্ট, কনসোনান্ট থাকলে দা, ভাওয়েল থাকলে দি। কনসোনান্টে দা, ভাওয়েল থাকলে দি। মনে রাখবেন, দাদি সিভি, দাদি সি ভি, দা কনসোনান্ট, ভি ভাওয়েল। ক্লিয়ার? লাইন বলেন তো, দা নাকি দি, দা কাইন্ডনেস, কারণ কি আছে কি, কনসোনান্ট আছে। ওকে, দা কাইন্ডনেস অফ মহসিন, মহসিনের যে দয়া, ইজ নোন টু অল, সকলের কাছেই জানা। শুধু কাইন্ডনেস, আর্টিকেল বসে নাই, যখন এই কাইন্ডনেসকে সামনে ব্যাখ্যা দেয়া আছে, তখন কি হয়ে গেল, দা হয়ে গেল। দ্য কাইন্ডনেস অফ মহসিন ইজ নোন টু অল, সকলের কাছেই জানা। ওয়াটার ইজ এসেনশিয়াল ফর অল লিভিং বিংস, পানি সবার জন্য দরকার। ওয়াটারটা কোন ধরনের নাউন, ওয়াটার হলো একটা ম্যাটেরিয়াল নাউন। বলেন ওয়াটার কোন ধরনের নাউন, ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউনে আর্টিকেল বসবে, ম্যাটেরিয়াল নাউনে আর্টিকেল বসবে না। আর ম্যাটেরিয়াল নাউনে এই যে ওয়াটারের ব্যাখ্যাও দেয় না সামনে, তাহলে এখানে আর্টিকেল হবে না, ক্রস। আচ্ছা, এরপর দেখেন, ড্যাশ ওয়াটার অফ দিস পন্ড, এখানে সামনে ব্যাখ্যা দেওয়া আছে, অফ দিস পন্ড মানে কি, এই পুকুরের পানি। যখন নির্দিষ্ট করা আছে, তখন এখানে কি বসবে, দি বসবে। বুঝতে পারছি? স্বাভাবিক ম্যাটেরিয়াল অ্যাবস্ট্রাক্টের আগে আর্টিকেল বসে না, যখন ওই নাউনটার সামনে ব্যাখ্যা দেওয়া থাকে, তখন কি বসে, দি বসে। তাও এয়ার এর চিন্তা বাদ। তবে এয়ার বসতে পারে ওই যদি থাকে এরকম, এ বোতল অফ ওয়াটার, মেজার ওয়ার্ড থাকে, এ বোতল অফ ওয়াটার, এ জার অফ ওয়াটার, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা কি বসাতে পারি, এ বসাতে পারি। যেমন টি এর ক্ষেত্রে আর্টিকেল বসাতে না, যদি থাকে এ কাপ অফ টি, তখন আবার বসাতে পারি, কারণ মেজার ওয়ার্ড আছে, কি আছে, মেজার ওয়ার্ড আছে। এরপরে, আয়রন ইজ সো ইউজফুল এ মেটাল, তাহলে আয়রনের আগে আর্টিকেল বসবে, আয়রনের আগে আর্টিকেল বসবে না, ক্লোজ হবে। কারণ কি, আয়রনের এখানে সামনে কি দেয় নাই, ব্যাখ্যা দেয়া নাই। ব্যাখ্যা যখন দেয়া নাই, তখন আর্টিকেলও বসবে না। আচ্ছা, হি স্পিক্স, সে কথা বলে, ইংলিশ, কি দেয়া আছে বলেন, ইংলিশ। তাহলে হি স্পিক্স ইংলিশ অর্থ কি, সে ইংরেজি বলে। হি স্পিক্স ইংলিশ মানে কি বলে, সে ইংরেজি বলে। আচ্ছা, এইখানে ইংলিশ দ্বারা কি বোঝায়, ভাষা বোঝায় না জাতি বোঝায়, ভাষা। ভাষার ক্ষেত্রে আর্টিকেল বসবে না। তাহলে হি স্পিক্স ইংলিশ, কি হবে বলেন, হি স্পিক্স ইংলিশ, আর্টিকেল হবে না। কিন্তু সামনে দেখেন, ইংলিশ আর ব্রেভ, ইংরেজরা সাহসী। এখানে কি ইংরেজরা কি বোঝায় বলেন, এখানে দা জাতি বুঝাইছে, কি বুঝাইছে, জাতি বোঝানোর কারণে কিন্তু এখানে ইজ না হয়ে আর হয়েছে, কি হয়েছে, তাহলে এখানে কি হবে বলেন, দা ইংলিশ, কি হবে বলেন, দা ইংলিশ মানে কি, ইংরেজরা। দা ইংলিশ মানে কি বলেন, ইংরেজরা। আরেকটা জায়গা আছে, যখন যদি বলি গরিবরা, তখন দা প্লাস অ্যাডজেক্টিভ মিলে প্লুরাল কমন নাউন হয়। যেমন এখানে একটা দেখাই, দা পুর, কি বললাম বলেন, দা পুর অর্থ কি হবে, গরিবরা। এখানে সামনে নাউন নেই, কিন্তু যদি থাকে পুর ম্যান, ম্যানের উপর ভিত্তি করতে, কিন্তু এখানে যদি দেখো নাউন নাই সামনে, শুধু অ্যাডজেক্টিভ আছে, তাহলে এটা হইতে পারে দা পুর মানে গরিবরা। আবার হইতে পারে কি বলেন, দা রিচ অর্থ কি, ধনীরা। আবার থাকতে পারে তোমার দা ব্রেভ, কি বললাম, দা ব্রেভ, ব্রেভ মানে কি বলেন, সাহসী, দা ব্রেভ সাহসীরা। বুঝতে পারছি। দা এডুকেটেড কি হবে, শিক্ষিত রা। দা প্লাস অ্যাডজেক্টিভ মিলে কি হয়, প্লুরাল কমন নাউন হয়, প্লুরাল কমন নাউন, ওটা বহুবচন হয়। এবার দেখেন, ড্যাশ রোজ ইজ বিউটিফুল টু লুক অ্যাট, রোজ দেখতে মানে গোলাপ দেখতে কেমন, সুন্দর। এখন বলতে পারি কি, দুইটা বলতে পারি, যদি জাতটারে বুঝাই, এটা দ্বারা কি বুঝাই, জাত বুঝাই, তাহলে বলতে পারি দ্য রোজ ইজ বিউটিফুল টু লুক অ্যাট। অথবা তুমি এখানে
জাত বুঝাইতে এও ব্যবহার করতে পারবা। এ রোজ ইজ বিউটিফুল টু লুক এট, রোজ দেখতে কেমন সুন্দর, আর রোজ ইজ বিউটিফুল টু লুক এট। রোজ তো আমরা বলতে পারি আমরা একটা ফুল আছে, দুইটা গোলাপ আছে, তিনটা গোলাপ। বয়েজ আর সিঙ্গিং সংস, কি আছে বলেন? বয়েজ আর সিঙ্গিং সংস, বালকটা কি করছে? গান গাচ্ছে। তাহলে যদি তোমার নির্দিষ্ট থাকে তাহলে দা বসতে পারে, এর তো চান্স নাই। যদি বলো ওই বালকটা গান গাচ্ছে নির্দিষ্ট, তাহলে হবে দা বয়েজ। আর যদি এটা নির্দিষ্ট না করো তাহলে হবে কি শুধু বয়েজ আর সিঙ্গিং সংস, তখন আমাদের আর্টিকেল দরকার নাই। এরপরে বুড়িগঙ্গা, ঠিক আছে বলেন? বুড়িগঙ্গা ইজ গেটিং পলিউটেড, কি বললাম? বুড়িগঙ্গা ইজ গেটিং পলিউটেড। এখন বুড়িগঙ্গা কিসের নাম বলেন? এটা নদীর নাম। তাহলে আমরা জানি নদীর নামের আগে কি বসে? দা বসে। তাহলে হবে কি বলেন? দা বুড়িগঙ্গা, কি হবে? দা বুড়িগঙ্গা ইজ গেটিং পলিউটেড। তাহলে দা পদ্মা, দা মেঘনা, দা যমুনা, দা ব্রহ্মপুত্র, তাহলে এর আগে কি বসবে? দা বসবে। গ্লাস ইজ ক্লিয়ার, এখন যদি বলো যে একটা গ্লাস ক্লিয়ার, যে কোনো একটা গ্লাস, তখন হবে এই গ্লাস ইজ ক্লিয়ার। আর যদি বলতে চাও ওই গ্লাসটা ক্লিয়ার, তাহলে হবে কি? দ্য গ্লাস ইজ ক্লিয়ার। যদি বলেন গ্লাসটি পরিষ্কার, তাহলে হবে কি বলেন? দ্য গ্লাস ইজ ক্লিয়ার, গ্লাসটি স্বচ্ছ বা পরিষ্কার। কেউ বসানো যায় দাও, সেটা রিজন করবে আসলে মূলের উপরে যে তুমি নির্দিষ্ট করছো নাকি অনির্দিষ্ট করছো। এই গ্লাস ইজ ক্লিয়ার অথবা দ্য গ্লাস ইজ ক্লিয়ার। এখানে আছে দ্য ম্যান, এখানে তো আর্টিকেল দেয়াই আছে। তো এখানে ম্যান হু কেম টু মিট হার, ওই লোক যে কিনা তার সাথে দেখা করতে এসেছিল, কি বললাম? ওই লোকটা যে কিনা তার সাথে দেখা করতে এসেছিল। এখানে সামনে ব্যাখ্যা দেওয়া আছে। স্বাভাবিক মেনে ক্ষেত্রে হইতে পারতো এ ম্যান ইজ মাই ফাদার। এখন কোন লোকটা, এখানে সামনে ব্যাখ্যা দেওয়া আছে। হু কেম টু মিট হার, যে তাকে দেখা করতে এসেছিল, ইজ মাই ফাদার অথবা ইজ মাই ব্রাদার, ইজ মাই সিস্টার, ইজ মাই আঙ্কেল। বুঝতে পারছি? এরপর ড্যাশ রিং মেড অফ গোল্ড, যে রিংটা কিনা কিসের তৈরি বলেন? স্বর্ণের তৈরি, গোল্ডের তৈরি। ইজ ভেরি কস্টলি, সেই রিংটা কেমন? খুব দামি। তাহলে এখানে নির্দিষ্ট হয়ে যাবে। কারণ কি? সামনে এই নাউনটার ব্যাখ্যা দেয়া আছে, নাউন পরই ভাব নেই, সামনে ব্যাখ্যা দেয়া আছে। তাহলে হবে কি? দা রিং, কি হবে বলেন? দা রিং, ওই রিংটি মেড অফ গোল্ড, যেটা কিনা কিসের তৈরি বলেন? স্বর্ণের তৈরি। ইজ ভেরি কস্টলি, এটা খুবই দামি। বুঝতে পারছি? এবারে সামনে আসেন। অনেস্টি ইজ, এখানে আছে বেস্ট পলিসি। এখন বেস্ট হলো অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম। কোন ফর্ম? গুড, বেটার, বেস্ট, টল, টলার, টলেস্ট, ফ্যাট, ফ্যাটার, ফ্যাটেস্ট, থিন, থিনার, থিনেস্ট। হ্যাঁ, স্মল, স্মলার, স্মলেস্ট। সুপারলেটিভ ডিগ্রির আগে কি বসে? ডি বসে। এটা মুখস্থ করে ফেললো। সুপারলেটিভ ডিগ্রির আগে কি বসে? ডি বসে। তাহলে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আর অনেস্টির আগে আর্টিকেল বসে নাই, এর কারণ কি? অনেস্টির আগে আর্টিকেল বসে নাই, এর কারণ কি বলেন তো? কারণ অনেস্টিটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, আর সামনে ব্যাখ্যাও দেয়া নেই, যে কারণে এখানে কি বসবে? ক্লোজ বসবে, আর্টিকেল বসবে না। এখানে তো অপশন দেয়াও ছিল না, যদি দেয়া থাকে তাও আর্টিকেল বসবে না, ক্লোজ বসবে। হি ডিসাইডস, সে তেলাওয়াত করে, ড্যাশ হোলি কুরআন, ধর্মগ্রন্থের আগে কি বসবে? দা বসবে। দা কুরআন, দা গীতা, দা জাবুর, দা বাইবেল, যত ধর্মগ্রন্থ আছে তার আগে কি বসবে? দিয়ে বসবে। তাহলে এখানে হি রিসাইটস দা হোলি কোরআন এভরিডে, সে প্রতিদিন কি করে? পবিত্র কোরআন পড়ে। এখানে আছে টাইটানিক, জাহাজ, জাহাজের ক্ষেত্রে আমরা কি বসাবো বলেন? দা বসাবো। দা টাইটানিক, দা সুন্দরবন, হ্যাঁ, জাহাজগুলোর আগে দা বসাবো। দা টাইটানিক স্যাঙ্ক ফরএভার, চিরকালের জন্য কি করে গেল? তলিয়ে গিয়েছিল। এরপরে সুরমা, এটা নদীর নাম। পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা, কর্ণফুলী। হ্যাঁ, তাহলে এখানে সুরমার আগে কি বসাবো? দি বসাবো, কারণ এটা একটা কিসের নাম বলেন? নদীর নাম। নদীর নামের ক্ষেত্রে দি বসবে। আচ্ছা, এরপরে ড্যাশ 21 ফেব্রুয়ারি ইজ আ রেড লেটার ডে, রেড লেটার ডে ইন আওয়ার হিস্ট্রি, আমাদের ইতিহাসে একটা স্মরণীয় দিন। এখানে ব্যাপারটা হলো দি বসবে, কারণ কি? স্বাভাবিক আকারে বসতো না, কিন্তু এই যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, এটা ক্ষেত্রে কি বসবে? দি বসবে। দি বসবে। দ্য ফার্স্ট মার্চ, পহেলা মার্চ, হ্যাঁ, এটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড এর ক্ষেত্রে আমরা কি বসাবো?
দা বসাবো। দ্য 21st ফেব্রুয়ারি এসটি আছে না, দ্য 21st নাকি আবার 21 এসটি কবা? না ফার্স্ট 21st। আমরা 31 এর কি বলি? 31st, 30 আছে এরপরে ফার্স্ট, এরপরের পহেলা। এখানে 21st মানে কি? 20 এর পরের পহেলা, 20। So the Shurma is ও হ্যাঁ, এইটা একটা ব্যাপার আছে। The Shurma is the longest river। পরের আর্টিকেল কি বলবে বলেন? দা বসবে কেন? কারণ হলো এখন যদি বলি সুরমা ইজ এ লং রিভার ঠিক ছিল, কিন্তু এটা সব থেকে বড় তো, এই জন্য দা লংগেস্ট হয়েছে, সুপারলেটিভ ডিগ্রি হয়েছে। সুরমা ইজ দ্য লংগেস্ট রিভার অফ বাংলাদেশ, 21st ফেব্রুয়ারি। এরপর দেখেন গুডনেস অফ দ্য ম্যান ইমপ্রেসড মি হাইলি, কি হতে পারে? goodness কি হতে পারে? এ এন নাকি বি, কি হতে পারে? নাকি ক্লোজ? হ্যাঁ, আসলে গুডনেস এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কোন প্রকার নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। সেই হিসেবে কি হওয়ার কথা? ক্লোজ হওয়ার কথা। কিন্তু সমস্যা হলো এই সামনে অ্যাবস্ট্রাক্ট নাউনের সামনে ব্যাখ্যা দেওয়া আছে। তাহলে এখানে অফ দ্য ম্যান, কার ভালো দিক? ওই লোকটার। তাহলে হবে কি? দ্য গুডনেস অফ দ্য ম্যান। বুঝতে পারছি? দ্য গুডনেস অফ দ্য ম্যান, ওই লোকটার সামনে ব্যাখ্যা দেওয়া আছে। সামনে কি আছে? ব্যাখ্যা দেওয়া আছে, বিষয়টা নির্দিষ্ট হয়ে গেছে। ওকে, ড্যাশ সান রাইজেস ইন দ্য ইস্ট, তাহলে কি হবে এটা? দা সান, পৃথিবীতে যে জিনিসগুলো একটাই আছে, একটি মাত্র আছে, তার আগে দা বসে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এবার আর্থ ইজ রাউন্ড, তাহলে কি বলা যায়? বলে দ্য আর্থ ইজ রাউন্ড। বললাম দ্য আর্থ ইজ রাউন্ড অর্থ কি? কেমন? পৃথিবী কেমন? গোলাকার। দ্য আর্থ ইজ রাউন্ড। এরপর আছে ড্যাশ মিসেস শারমিন উইল গো টু ঢাকা। হ্যাঁ, শারমিন নামে একজন মহিলা কি করবে? ঢাকা যাবে। এখন ওনার আমি চিনি না, যদি চিনি তাহলে তো শারমিন ঢাকা যাবে, কিন্তু এখানে তারা আমি চিনি না, অজানা হলে কি বলতে পারবো? এ মিসেস শারমিন। কি বলতে পারি বলেন? এ মিসেস শারমিন, তার মানে শারমিন নামক একজন মহিলা ঢাকা যাবে, তারা আমি চিনি না। ওই যেমন বলছিলাম না যে মিজান নামক একজন আঙ্কেল বাসায় আসছিল, ওনার আমি চিনি না, আর চিনলে তো বলবো মিজান আঙ্কেল বাসায় আসছিলেন, তখন আর্টিকেল দরকার নাই। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আজকে আর একটু যাই। যেমন বাংলাদেশি, তাহলে এটা জাতি বুঝাইছে, জাতি বুঝাইলে তার আগে কি বলবে? দা বলবে। দা বাংলাদেশি, কিভাবে বলেন? দা বাংলাদেশি। বাংলাদেশিরা আর ব্রেভ, বাংলাদেশিরা কেমন জাতি? সাহসী জাতি। আবার বাংলাদেশিরা কেমন জাতি? সাহসী জাতি। তাহলে ডেফিনিট আর্টিকেলের নিয়মগুলো মনে আছে? ডেফিনিট আর্টিকেল কোন কোন জায়গায় দি বসে? দি এর ব্যবহারগুলো আরেকটু দেখো। আর্টিকেল দি এর ব্যবহার, যে কোথাও যদি নদী, সমুদ্র, পাহাড়, পর্বত, দ্বীপপুঞ্জ, জাহাজ, তারপর দৈনিক পত্রিকা, ভৌগোলিক নাম, পবিত্র ধর্মগ্রন্থ, উচ্চ পদস্থ বা পেশাগত নাম, হ্যাঁ, ঐতিহাসিক ঘটনা, এর ক্ষেত্রে কি বুঝবে? দা ব্যবহৃত হয়। যেমন নদীর নাম আছে দা পদ্মা, দা মেঘনা, দা যমুনা, দা ব্ল্যাক সি, হ্যাঁ এটা। পাহাড় বা পর্বত আছে দা হিমালয়াস, দ্বীপপুঞ্জ আছে কি? দা আন্দামানস, জাহাজ আছে দা টাইটানিক, দা কুইন ভিক্টোরিয়া, দৈনিক সংবাদপত্র আছে দা প্রথম আলো, দা ডেইলি স্টার, দা ডেইলি অবজারভার, ভৌগোলিক নাম আছে দা পাঞ্জাব, দা ইউকে, দা ইউএসএ, ধর্মগ্রন্থ দা কোরআন, দা বাইবেল, দা গীতা, পেশাগত নাম দা প্রিন্সিপাল, দা হেডমাস্টার, দা সেক্রেটারি। এর আগে কি বসাবো? দা বসাবো, পেশাগত উচ্চপদস্থ নামের ক্ষেত্রে। আচ্ছা, ঐতিহাসিক ঘটনা দা লিবারেশন অর দ্য ফ্রেঞ্চ মুভমেন্ট, দ্য জুলাই আপরাইজিং, হ্যাঁ জুলাইয়ের গণ অভ্যুত্থান। মাসের নামের পূর্বে দা ব্যবহৃত হয় যখন এই যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, পহেলা মে, তারপর হচ্ছে মার্চের 2 তারিখ, 3 তারিখ, এরকম বোঝানোর জন্য আমরা কি বসাবো? দেওয়া দা ফার্স্ট মে, দা সেকেন্ড মে, দা থার্ড মে। আর স্বাভাবিক যদি বলি মে 2, তাহলে আবার আর্টিকেল লাগবে না। জাতির নামের আগে কি বসে? দা বসে। আমরা পাইছিলাম না আজকে বাঙালিস, এটা দা আমেরিকানরা, দা ইংরেজরা, দা বাঙালিস, বাঙালিরা। ঠিক আছে, বাঙালিদের একটু আগে নিয়ে আসি। বাঙালিস মানে কি বলেন? বাঙালিরা, বাংলাদেশিরা। এটা কি বসবে? দা বসবে। একই জাতীয় সকলের নাম সাধারণত, আচ্ছা একই জাতীয় সকলের নামের এক বচন সিঙ্গুলার সবাই যদি বুঝাইতে চাই তাহলে আমরা দা বসাইতে পারি, যেমন দা ক্যাট দ্বারা ক্যাট জাতিকে বুঝাইতে পারি, আবার একটা নির্দিষ্ট ক্যাটকে বুঝাইতে পারি। ওই যে বললাম না যে দ্য ডগ ইজ এ ফেইথফুল অ্যানিমাল, তাহলে এখানে একটা জাতি বোঝানো হয়েছে, দা ডগ, দা ক্যাট, এটা। এরপরে কোনো নাউন এর গুণবাচক শব্দ যেমন অ্যাডজেক্টিভ দ্বারা বিশেষায়িত হলে সেখানে কিছু কিছু ক্ষেত্রে কি বসতে পারে? দা বসতে পারে।
আবার কমন নাউনের পজিটিভ অ্যাডজেক্টিভের স্থানে কি বসতে পারে, অনেক সময় দা বসতে পারে। যেমন এখানে হি হিট অন দা হেড, অন দা হেড বুঝিয়ে দিন অন মাই হেড অথবা অন হিজ হেড। এটা কম ব্যবহার বাবা। যে কোনো নাউন একটির অধিক না হয়, যেটা পৃথিবীতে একটাই আছে তার বেশি নাই, সেক্ষেত্রে আমরা দা বসাবো। যেমন দ্য আর্থ, দ্য মুন, দ্য সান, দ্য ইস্ট, দ্য ওয়েস্ট, দ্য নর্থ, দ্য সাউথ, দ্য স্কাই, এগুলো ক্ষেত্রে কি বসাবো, দা বসাবো। অ্যাডজেক্টিভের আগে দি ব্যবহৃত হয় ওই অ্যাডজেক্টিভের শ্রেণীকে বোঝায়। যেমন এখানে বলছিলাম দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা, তাহলে এখানে কি আছে পুর, গরিবরা, দ্য ব্রেভ, সাহসীরা, দ্য পায়াস কি হবে, ধার্মিক রা। এবার যদি বলি দ্য এডুকেটেড, কি বললাম, দ্য এডুকেটেড অর্থাৎ কি হবে, শিক্ষিত রা। দ্য ইলিটারেট মানে কি হবে, অশিক্ষিত রা। এটা দ্বারা কি বোঝায়, জাত বোঝায়। দা প্লাস অ্যাডজেক্টিভের সামনে নাউন নেই, আর নাউন থাকলে তখন নাউনের উপর নির্ভর করবে। সুপারলেটিভ ডিগ্রির আগে কি বসে বলছিলাম, দা বসে। ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। তুমি যখনই প্র্যাকটিস করতে গিয়ে সুপারলেটিভ ডিগ্রি পাবা, সুপারলেটিভ ডিগ্রিটা হাইলাইট করে রাখবা। সুপারলেটিভ ডিগ্রির আগে কি বসে, দা বসে। যত তত বোঝাতে কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রেও কি বসে, দা বসে। দ্য মোর ইউ রিড, দ্য মোর ইউ লার্ন, দ্য মোর। হ্যাঁ, এটা। এরপর হচ্ছে কিছু অ্যাডজেক্টিভ এবং নাউনের আগে দা ব্যবহৃত হয়ে এর দ্বারা অ্যাবস্ট্রাক্ট ভাব প্রকাশ করে। এটা একটু রেয়ার, খুব কম আসবে। যেমন এখানে ইন দ্য ডার্ক, ইন দ্য ডার্ক দ্বারা বুঝেছে ডার্কনেস, একটা দ্বারা আরেকটা কি বোঝানো হয়েছে। ওয়ালাইকুম আসসালাম। দ্য ডার্ক দ্বারা কি বুঝছে, ডার্কনেস বোঝানো হয়েছে। ক্রমিক সংখ্যা কি বললাম বলেন, ক্রমিক সংখ্যার অবস্থান নির্দেশ করার জন্য ওই সংখ্যার পূর্বে কি বসে, দা বসে। আমি যে বললাম যে ফার্স্ট, দ্য সেকেন্ড, দ্য থার্ড, দ্য ফোর্থ, দ্য ফিফথ, দ্য সিক্সথ, এটা কি বুঝবে, দা বসবে। দা এটা একদম টানা মুখস্থ করে ফেলবা। দ্য ফার্স্ট, দ্য সেকেন্ড, দ্য থার্ড, দ্য ফোর্থ, এটা কি বুঝবে, দা বলবে। সঙ্গীত যন্ত্রের আগে কি বসে, দা বসে। যেমন এখানে হি ক্যান প্লে দ্য ফ্লুট মানে বাঁশি বাজাতে পারে, দ্য পিয়ানো। হ্যাঁ, এই বাদ্যযন্ত্রে কিন্তু দা বসাবো। এরপরে গুরুত্ব দেওয়া বুঝাতে নাউনের আগে কি বসে, দা ব্যবহৃত হয়। যেমন দ্য ভার্ব ইজ দ্য ওয়ার্ড, অথবা এখানে ওয়ার্ড দ্বারা বুঝেছে মেইন ওয়ার্ড, নির্দিষ্ট একটা ভার্ব। ভার্বটা হলো কি বলেন, মেইন ওয়ার্ড। ভার্ব ইজ দ্য মেইন। তাহলে এরপর আবার আমাদের জানতে হবে যে কোন কোন জায়গাগুলোতে আর্টিকেল বসে না। বুঝছি, আজকে আমরা কয়েকটা দেখি একটু স্বাভাবিক। যেহেতু তোমরা আগে বলছিলাম সাধারণত প্রপার নাউনের আগে আর্টিকেল বসে না ব্যক্তির নাম হইলে। ব্যক্তির নামের ক্ষেত্রে আর্টিকেল সাধারণত কি বসবে না, বসবে। দেশের নামের ক্ষেত্রে আর্টিকেল বসবে না। উই লিভ ইন বাংলাদেশ, নট ইন দা বাংলাদেশ। হ্যাঁ, দে লিভ ইন ইন্ডিয়া, নট ইন দা ইন্ডিয়া। কিন্তু ইউকে, ইউএসএ, এটার ক্ষেত্রে আবার দা বসবে। এই তারপর প্রপার নাউনের ক্ষেত্রে যেমন আশিক, এটার ব্যক্তির নাম। হোমার একজন লেখকের নাম, এর আগে আর্টিকেল বসবে না। এই প্রপার নাউনকে কোনো অ্যাডজেক্টিভ দ্বারা বিশেষভাবে বিশেষায়িত করা হলে তখন আবার দা বসতে পারে। যেমন হি ইজ দ্য হোমার অফ বাংলাদেশ, বাংলাদেশ তার হোমার না, তাই বাংলাদেশের তোমার হচ্ছে যে হোমারের গুণ সম্পন্ন ব্যক্তি, এরা দ্বারা বোঝাইছে। এক্ষেত্রে বিশেষ কিছু ব্যতিক্রম আছে। আবার অনেস্টির ক্ষেত্রে বলছিলাম যে অনেস্টির ক্ষেত্রে আর্টিকেল বসবে না, কিন্তু দ্য অনেস্টি অফ মহসিন এটা এখানে আমাদের না হইলেও চলবে। আচ্ছা, এরপরে কমন নাউন কি বললাম, কমন নাউন প্লুরালের আগে আর্টিকেল দিয়ে সাধারণত ব্যবহৃত হয় না, তবে নির্দিষ্ট করো তখন কি বসতে পারে, দিয়ে বসতে পারে। যেমন বয়েজ স্বাভাবিক, ডগস আর ফেইথফুল, এখানে দা ডগস আমাদের লাগবে না। বিশেষ যদি ব্যাখ্যা দেওয়া থাকে তখন তুমি বসাইতে পারো, যদি এর সামনে ব্যাখ্যা দেয়, যেমন দ্য ডগস অফ মাই হাউস, আমার বাসার কুকুরগুলো। এটা কমন নাউন অ্যাডজেক্টিভ এর সংখ্যা দ্বারা বিশেষিত হলে দে ব্যবহৃত হয় না। যেমন এখানে মাই হাউস, এখানে দা মাই হাউস অথবা মাই দা হাউস, মাই এ হাউস, দা মাই হাউস, এটা তার হবে না। হ্যাঁ, এটা যেমন মাই অর ইউর, হিজ আর যখন থাকবে এর আগে আর্টিকেল বসবে না, পরে বসবে না। ইচ বয়, ইচ এ বয় হবে না। ইচ বয়, এভরি ম্যান, এভরি এ ম্যান হবে না। হ্যাঁ, আচ্ছা, তাইলে এখানে মাই হাউস, ইচ বয়, টু বয়েজ, থ্রি বয়েজ, থ্রি এ বয়। তাহলে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। এখন প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ কোনটা? প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ যেটা প্রোনাউন থেকে অ্যাডজেক্টিভে আসছে। প্রোনাউন ছিল কিন্তু অ্যাডজেক্টিভ আসছে। যেমন দিস, এটা প্রোনাউন, আবার দিস একটা কি হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে। যেমন দিস পেন নাউনের আগে বসছে, যে কারণে এটা কি হবে, অ্যাডজেক্টিভ। আর যদি বলি দিস ইজ এ পেন, দিস ইজ, দিস এর পরে ইজ বসছে ভার্ব, তখন আবার দিসটা প্রোনাউন। এটা আবার আমরা পার্টস অফ স্পিচের মধ্যে পড়বো। আচ্ছা, এরপরে হলো কিছু ফ্রেজ আছে, যেমন এ কাইন্ড অফ। এ কাইন্ড অফ এর পরে তোমার হচ্ছে আবার আর্টিকেল বসবে না। এ কাইন্ড অফ ওয়াটার, এ কাইন্ড অফ জার, এ কাইন্ড অফ বুকস,
এরপরে কি বসাবো না? আর্টিকেল Article বসাবো না। এ কাইন্ড অফ, এ টাইপ অফ, এ শর্ট অফ, এক ধরনের। এটা মনুষ্য জাতি, বাবা মা, সন্তান ইত্যাদি জাতি অর্থে আর্টিকেল ব্যবহৃত হয় না। খেয়াল করো, একজন নির্দিষ্ট মানুষের ক্ষেত্রে দা বসাতে পারবা, একজন নির্দিষ্ট মহিলার ক্ষেত্রে দা বসাতে পারবা, কিন্তু ওমেন দ্বারা তুমি যদি জাতি বুঝাইতে চাও তখন আর্টিকেল বসবে না। ম্যান দ্বারা যদি, যেমন ম্যান ইজ মর্টাল, কি বললাম? ম্যান ইজ মর্টাল, এখানে হবে না দা ম্যান ইজ মর্টাল, কারণ ওই লোকটা মননশীল এমনটা না। এই যেমন এখানে দেওয়া আছে ম্যান ইজ মর্টাল, এখানে ম্যান দ্বারা সব মানুষকে বুঝাইছে, মনুষ্য জাতি। স্বাভাবিক ওই যে বিড়াল বলছিলাম, কুকুর বলছিলাম, ওইগুলো কিন্তু জাত বুঝাইতে দা বসে, কিন্তু মনুষ্য জাতি বুঝাইতে ম্যান, ওম্যান, ফাদার, মাদার, এরা কি বসবে না? দা বসবে না। আচ্ছা, নাউনগুলো কোনো পদবী দ্বারা বিশেষায়িত হলে আর্টিকেল ব্যবহৃত হয় না। যেমন এখানে কিং এডওয়ার্ড, এডওয়ার্ডের আগে কি আছে? কিং। আবার যদি বলি প্রিন্সিপাল আমিনুল, এখন যদি তার প্রিন্সিপালের আগে তো দা প্রিন্সিপাল বসার কথা, কিন্তু যদি প্রিন্সিপাল কথাটা যখন একটা নামের আগে আসবে, নির্দিষ্ট একজন ব্যক্তি নামের আগে, তখন আর্টিকেল থাকবে না। বুঝতে পারছি? হ্যাঁ, তাহলে প্রিন্সিপাল আমিনুল। এবার রোগের নামের পূর্বে তা কি বসবে না? আর্টিকেল বসবে না। ফেভার, কফ, হেডেক, রোগের নামের ক্ষেত্রে কি বসবে না? আর্টিকেল বসবে না। তারপর দুটি ব্যক্তি, দুটি বস্তু, প্রাণীকে পৃথক পৃথকভাবে বোঝাতে দা ব্যবহৃত হয়। যেমন এখানে দ্য সেক্রেটারি অ্যান্ড দ্য চেয়ারম্যান, কিন্তু দুইজন যদি একই ব্যক্তি হয় তখন হবে দ্য সেক্রেটারি অ্যান্ড শুধু চেয়ারম্যান হবে, দা হবে না। এই ব্যাপারগুলো আমাদের কি করতে হবে? ভালোভাবে রপ্ত করতে হবে, যাতে করে আমরা এটা ভালো একটা মার্ক সিকিউর করতে পারি। ঠিক আছে, থ্যাংক ইউ।